আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি শাহানা। প্রথমেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শিলিগুড়ি জংশন হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন বিকল, নাকাল হলদিবাড়িগামী যাত্রীরা, ক্ষোভ জলপাইগুড়ি টাউন স্টেশনে। জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে শুরু উত্তরবঙ্গ উৎসব, লোকশিল্পী স্বপন বসুর গানে প্রথম দিনের অনুষ্ঠানে মাতোয়ারা দর্শক। 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির উদ্যোগে শুরু ওয়ার্ড উৎসব মিলন মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় পথ হাঁটলেন ওয়ার্ডবাসীরা। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। শিলিগুড়ি জংশন থেকে হলদিবাড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন বিকল, ফলে বৃহস্পতিবার সন্ধ্যার এই ট্রেনের যাত্রীরা গন্তব্যে যেতে অনেক সমস্যায় পড়েন। যাত্রীদের ক্ষোভ বাড়লে রাত প্রায় 11টা নাগাদ কলকাতা হলদিবাড়ি সুপারফাস্টে করে যাত্রীদের হলদিবাড়ি অভিমুখে রওনা করায় রেল কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যা 6টা 27 মিনিটে জলপাইগুড়ি টাউন স্টেশনে আসার কথা ছিল শিলিগুড়ি জংশন হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেনের, কিন্তু রাত 10টা বেজে গেলেও ট্রেনটি জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছায়নি। রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনটি শিলিগুড়ি জংশন থেকে রওনা দিয়ে বেলাকোবা স্টেশনে আসতেই ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়, ফলে ট্রেনটি ওই স্টেশনেই দাঁড়িয়ে পড়ে। এদিকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ট্রেন না আসায় জলপাইগুড়ি টাউন স্টেশনে অপেক্ষারত হলদিবাড়িগামী যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। রাত প্রায় 11টা নাগাদ কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনে করে সব যাত্রীদের হলদিবাড়িতে পাঠানো হয়। যাত্রীদের অভিযোগ, প্যাসেঞ্জার ট্রেনটির বিলম্ব যাত্রা প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদিনের ট্রেন বিলম্বের কারণ সম্পর্কে তাদের কোনো কিছু জানানো হয়নি বলে রেলের প্রতি ক্ষোভ জানান যাত্রীরা। কোথায় যাবেন? হলদিবাড়ি। এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছেন? জলপাইগুড়ি স্টেশন। কেন? এই যে ট্রেন অনেকক্ষণ লেট, প্রায় 2 ঘন্টা ধরে ওয়েট করছি। ট্রেনটা তো 6টা 42-এর ট্রেন। হ্যাঁ। এখন কটা বাজে আপনারা দাঁড়িয়ে আছেন? 10টা 10 হবে। তো কি সমস্যায় পড়ছেন? সমস্যা তো পড়ছি, সবাই এই যে নিত্যযাত্রীরা রেলি এরকম যাতায়াত করে, কাল তো সকাল হতে হতেই আবার আসতে হবে। দেখতেই তো পাচ্ছেন এতটা লেট, সবারই সমস্যা। 11টা তো হবেই। বলবেন রেল কর্তৃপক্ষের কাছে? এটাই যে টাইমলি সব যাতে মেনটেন্স করে চলে, কারণ হচ্ছে এটা তো খুবই ইম্পর্টেন্স একটা জিনিস। একটা ভেহিক্যাল যেহেতু ডেলি যাত্রীরা যাতায়াত করছে, তারা আজকে 10:30 11টায় পৌঁছে কালকে আবার 7টা নাগাদ কীভাবে আসবে? তাদের তো একটা বিরাট সমস্যা। সবাই যে হলদিবাড়িতেই যাবে তা তো না, কেউ হলদিবাড়ির বাইরেও আছে, তাদের সেখানেও তাদের আবার গাড়ি ধরে যেতে হবে। এটা একটা বিরাট সমস্যা না? আমার বাড়ি হলদিবাড়ি। আপনি কি ডেইলি হলদিবাড়ি যাতায়াত? হ্যাঁ। আজকে এখন কটা বাজে? কেন দাঁড়িয়ে আছেন আপনারা? এখন তো 10টা 6 হয়ে গেল, এখনো গাড়ি নেই, কিন্তু কোনো ইনফরমেশন নেই রেলের পক্ষ থেকে। এইটাই খুব দুঃখ লাগছে আর কি। এটা কটার গাড়ি?
এটা 6:46 মানে সন্ধ্যের ট্রেনটা, যেটা আমরা যাই আর কি। 27 এখন কটা বাজে? এখন 10:06। এখনো আসেনি? না। তো কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি? সম্মুখীন বলতে বাড়ি যেতে লেট হচ্ছে, বাড়ি যেতে লেট হচ্ছে, পরের দিন উঠতে লেট হচ্ছে, ঘুম থেকে অফিস পৌঁছতে লেট হচ্ছে, সব কিছু সিস্টেম ব্রেক করছে। এদিকে জলপাইগুড়ি টাউন স্টেশনের স্টেশন মাস্টার উমেশ কুমার পান্ডে বলেন, ট্রেনটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দেওয়ায় এদিন ট্রেনটি হলদিবাড়ি যেতে পারেনি। তবে যাত্রীদের তোলা প্রতিদিনের ট্রেন বিলম্বের অভিযোগকে অস্বীকার করেছেন তিনি। एक्चुअली सिलीगुड़ी जंक्शन से ही पैसेंजर ट्रेन लेट चला था, ठीक है। उसके बारे में तो हम लोग को जानकारी नहीं है कि क्या प्रॉब्लम था उस गाड़ी में। उसके बाद एनजेपी आए, एनजेपी से सबसे पहले पैसेंजर चला। पैसेंजर चलने के बाद बेलाकोबा से जब पैसेंजर चलने के लिए तैयार हुआ तो शायद प्रेशर नहीं बन पाया इंजन का। उसके बाद उसका लाइन क्लियर कैंसिल करके हल्दीबाड़ी सुपर फास्ट चलाया। हल्दीबाड़ी सुपर फास्ट की लाइन क्लियर देने के लिए हम अपने ऑथराइज ऑफिसर को बोले कि यहाँ बहुत सारा 75-721 का पैसेंजर है, वो लोग काफ़ी हल्ला गुल्ला कर रहा है, तो उसको ऐसा किया जाए कि पैसेंजर बना के हल्दीबाड़ी तक चलाया जाए। तो उस हिसाब से ऊपर के ऑफिसर लोग ने बोला कि ठीक है, उसको पैसेंजर बना के हल्दीबाड़ी तक चलाइए। बहुत ज़्यादा लेट होने के बाद पैसेंजर भी थोड़ा सा अपने में सब्र नहीं रख पाता है, प्रॉब्लम ये है। और उस पीरियड में वो लोग कुछ भी बोलता है, खैर कोई बात नहीं, उनका काम है बोलना। বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি পর্যায়ের উত্তরবঙ্গ উৎসব শুরু হলো শহরের শরৎচন্দ্রদেব রায়কথ সাংস্কৃতিক কলা কেন্দ্রে। এদিন উৎসবের উদ্বোধন করেন এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। উৎসব চলছে শুক্রবার পর্যন্ত। 21শে জানুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর উত্তরবঙ্গের 8টি জেলায় পর্যায়ক্রমে উদযাপিত হয় উত্তরবঙ্গ উৎসব। বৃহস্পতিবার উৎসবের সূচনা হলো শহর জলপাইগুড়িতে। দুদিন ধরে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা উৎসবে পরিবেশিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট লোকশিল্পী স্বপন বসু। তার গানে মাতোয়ারা হন উপস্থিত প্রত্যেক দর্শক। স্বপন বসু বাংলার বিভিন্ন প্রান্তের লোকসঙ্গীত নিয়ে চর্চা করে আসছেন বহুদিন ধরে। এদিন একের পর এক লোকসঙ্গীত পরিবেশন করে দর্শকদের মন কেড়ে নেন তিনি। উত্তরবঙ্গে এসে তিনি মাটির গান করে খুব আনন্দ পান বলে জানান আমাদের প্রতিনিধিকে। উত্তরবঙ্গে এলে আমার মনে হয় আমি দেশের বাড়ি এসেছি, দেশের বাড়ি একদম। আমার খুব খুব ভালো লাগা যায় উত্তরবঙ্গ, মানে আমাদের উত্তরবঙ্গে কোনো সিজনে উত্তরবঙ্গে না আসতে পারলে মনটা একদম মনে হয় যে কিছুই হলো না এবার, মানে কিছুদিন অন্তর না আসতে পারলে। এবং এখানকার মানুষ আমাকে খুব ভালোবাসে এবং এটা আমার বিরাট পাওয়া। জলপাইগুড়ি শহরে 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় প্রতিবারের মতো এবারও ওয়ার্ড উৎসব মিলন মেলার আয়োজন করা হয়েছে। বিবেকানন্দ পাড়া সংঘমিত্রা ক্লাবের মাঠে বসেছে এই উৎসবের আসর। 1, 2 এবং 3 ফেব্রুয়ারি 3 দিন ধরে চলবে এই উৎসব। শোভাযাত্রার মধ্য দিয়ে শুক্রবার দুপুরে মিলন মেলার সূচনা হয়। ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শোভাযাত্রাটি। 24 নম্বর ওয়ার্ড কমিটির বিশিষ্ট ব্যক্তি হরিপদ সামন্ত, রাম মিশ্র, অনুপ মুন্সি, কাউন্সিলর অম্লান মুন্সি, আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার সহ ওয়ার্ডের নাগরিকরা শোভাযাত্রায় অংশ নেন। প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে মিলন মেলায় বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর অম্লান মুন্সি। প্রতি বছরই 24 নম্বর ওয়ার্ড পৌর কমিটির ব্যবস্থাপনায় এক মিলন উৎসব, মিলন মেলা নামক একটা মিলন উৎসব হয়। সেই উৎসবের আজকে শুভ সূচনা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে হতে চলেছে। আমরা শোভাযাত্রা শুরু করতে চলেছি এবং আগামীকাল দুপুর থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিকমূলক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আগামী 2 দিন ওয়ার্ডের সমস্ত মানুষ একত্রিত হয়ে দিনগুলোকে কাটাবো সুন্দরভাবে। জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এবার রজত জয়ন্তী বর্ষ। শুক্রবার সংস্থার পক্ষ থেকে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে সামাজিক কর্মসূচি পালন করা হয়। এদিন শহরের 5টি বিদ্যালয়, 2টি হোম এবং 3টি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে সিলভার জুবিলির উদ্বৃত্ত তহবিল থেকে অনুদান প্রদান করা হয়। জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ দাস বলেন, এদিন হোমের আবাসিকদের নতুন খাতা পেন, বিদ্যালয়গুলিকে একটি করে ফ্যান এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলিকে আর্থিক অনুদান দিয়েছেন তারা।
আজকে আমরা অনুভবমে আমরা বাচ্চাদের জন্য খাতা কলম দিচ্ছি এবং 5টি স্কুলকে 5টি ফ্যান দিচ্ছি এবং যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলো আছে তাদেরকে সরাসরি আর্থিক অনুদান দিচ্ছি। আগামী 3রা ফেব্রুয়ারি বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। সেই সমাবেশে যোগ দিতে শুক্রবার কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন জলপাইগুড়ি জেলার বাম নেতাকর্মীরা। ইতিমধ্যেই ব্রিগেড সমাবেশ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি জলপাইগুড়িতেও জোর প্রচার চালিয়েছেন জেলা বামফ্রন্টের নেতাকর্মীরা। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও চলেছে প্রচার। আগামী রবিবার অর্থাৎ 3রা ফেব্রুয়ারি শ্রমিক কৃষকের মাসে 6000 টাকা পেনশন, কমিশন মোতাবেক ফসলের দাম প্রদান সহ বিভিন্ন দাবিতে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার সেই সমাবেশে যোগ দিতে জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে হলদিবাড়ি শিয়ালদা সুপারফাস্ট ট্রেনে রওনা হন শহরের বাম নেতাকর্মীরা। এখানে শ্রমিকের কাজ নেই, বেকারত্ব দিনের পর দিন বেড়ে চলছে, চাকরি নেই, স্কুল কলেজে একটা অরাজক অবস্থা চলছে, মহিলাদের কোনো নিরাপত্তা নেই। এই সমস্ত মানুষ তারা আজকে পশ্চিমবাংলায় প্রত্যেকটা মানুষের উপর অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমাদের এই ব্রিগেডে আমরা যাচ্ছি কৃষকের দাবি আদায় করার জন্য। এখানে কৃষির মুখোপ, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাওয়ার জন্য, লাভজনক দাম পাওয়ার জন্য আমরা যাচ্ছি। এখানে শ্রমিক যাচ্ছে, তার ন্যূনতম মজুরি 18,000 টাকা মাসে দিতে হবে, তাকে 60 বছর অন্তে তাকে পেনশন 6,000 টাকা পেনশন দিতে হবে, কৃষকদের পেনশন দিতে হবে, ক্ষেত মজুরদের তাদের 200 দিন কাজ দিতে হবে, তাদের পেনশনের ব্যবস্থা করতে হবে এবং বেকাররা যারা স্কুল সার্ভিস কমিশনে চাকরি পায় এবং অন্য ক্ষেত্রে পশ্চিমবাংলার শিক্ষা এই সমস্ত দাবি এবং মহিলাদের নিরাপত্তা এবং সার্বিকভাবে পশ্চিমবাংলার যে অরাজক অবস্থা তার থেকে মুক্তি এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যে মানুষ মানার নীতি নিয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা যাচ্ছি ব্রিগেডে এবং এই ব্রিগেড হবে লালে লাল করে দেওয়ার জন্য আমরা উত্তরবঙ্গ থেকে আমরা রওনা দিচ্ছি। আমরা জলপাইগুড়ি জেলার আমরা সমস্ত কৃষক শ্রমিক ক্ষেত্রে আমরা রওনা। শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জলপাইগুড়ি রবীন্দ্র ভবন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উদ্দীপনা ছিল নজরকাড়া। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি জ্যোতিপ্রসাদ রায়, সম্পাদক শুভ্রাংশু চাকি ও কোষাধ্যক্ষ সুব্রত পাল। এরপর শুরু হয় ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, কবিতা আবৃত্তি, বাউল গান, নাটক প্রভৃতি পরিবেশিত হয় অনুষ্ঠান মঞ্চে। ছোট ছোট ছাত্রছাত্রীদের পরিবেশিত অনুষ্ঠান নজর কাড়ে প্রত্যেক দর্শকের। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্পদোষ, শনির সাড়ে সাতি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো, এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল।
পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে। বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডারডেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশুর ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডারডেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10 science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545. বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ধীরেন্দ্রনাথ ঝম্পটি। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রাক্তন শিক্ষক সুব্রত রায়। ক্রীড়ানুষ্ঠানের মশাল প্রজ্বলন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সন্তোষ বাগচি, দুর্গা দাস সিনহা এবং বীরেন রায়। ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ে 3 শতাধিক ছাত্র অংশগ্রহণ করে। সিনিয়র বিভাগে 100, 200 ও 800 মিটার দৌড়, জুনিয়র বিভাগে 100, 200 মিটার দৌড়, সাব জুনিয়র ও শিশু বিভাগে 100, 200 ও 400 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতায়। শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ধীরেন্দ্রনাথ ঝম্পটি, প্রাক্তন ক্রীড়া শিক্ষক সুব্রত রায়, ঝুলনকান্তি দত্ত, বীরেন রায়, সন্তোষ বাগচি, দুর্গা দাস সিনহা, প্রশাসক মিঠুন দাস, শারীর শিক্ষা শিক্ষক সুব্রত সেন সহ অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এবারে খবর আপডেট। কালু সাহেব দিঘির সংস্কারের কাজ খুব ধীর গতিতে চলছে। সম্প্রতি সেখানে পরিদর্শনে গিয়েছিলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ সম্পূর্ণভাবে শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে। খুব তাড়াতাড়ি উদ্বোধন করে মানুষকে পরিষেবা দিতে চান বলে জানিয়েছেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। কালু সাহেব মসজিদের দিঘি আজকে আমি গেছিলাম পরিদর্শনে। কাজের গতি স্লো। আমি এজেন্সিকে বলেছি ফেব্রুয়ারি মাসে শেষ করতে হবে এবং ওটা আমরা খুব তাড়াতাড়ি উদ্বোধন করে মানুষের পরিষেবা আমরা দিতে চাই। এবং এর সাথে সাথে আমরা আমাদের যে রাজবাড়ির সামনে যে একটা ছোট দিঘি আছে যেখানে মনসা পুজো হয় এবং ওখানে একটা মেলাও হয়, ওটাকেও আমরা বিউটিফিকেশনের আওতায় আনছি।
4 কেজি ওজনের লোকাল বুনো মূলো দেখতে রোজ ভিড় করছেন সেবাগ্রাম এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি সদর ব্লকের অন্তর্গত অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সেবাগ্রাম এলাকার একটি বাড়িতে এই মূলো দেখা গেছে। বাড়ির পচা পাতা জৈব সার দিয়ে কয়েকটি খাবার জন্য মূলো জমিতে লাগিয়েছিলেন। কয়েক মাস পর পুরোপুরিভাবে মূলোগুলো হলে বাড়ির মালিক দেখতে পান 2-3টি মূলোর আকৃতি সাধারণ মূলোর তুলনায় অনেকটাই বেশি। এই ধরনের মূলো তিনি এইবার প্রথম বাড়িতে দেখতে পেলেন, তাই দেখতে রোজই ভিড় করছেন এলাকার মানুষেরা। এবারে দেশ দুনিয়ার খবর। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তার মেয়ের 5টি সম্পত্তি সিজ করা হলো পাটনায়। পুলিশকে দায়ী করে চেন্নাইয়ে আত্মঘাতী হলেন এক ক্যাব ড্রাইভার, মৃতের নাম রাজেশ মূর্তি। স্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখে সন্দেহের বশে স্ত্রী ও 3 মাসের সন্তানকে খুন করলেন কর্ণাটকের এক ব্যক্তি। ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ারক্রাফট দুর্ঘটনা বেঙ্গালুরুর HAL এয়ারপোর্টে, মৃত 2 পাইলট। সেনেগালে ধৃত আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি, বিশ্বস্ত সূত্রে খবর। এবারে খেলার খবর। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে 200টি একদিনের ম্যাচ খেললেন মিতালি রাজ। ফ্যামিলি নিয়ে ট্যুর করছেন ভারতীয় ক্রিকেটাররা, বাড়ছে শিবিরের সদস্য সংখ্যা, সমস্যায় BCCI। মারিনের অনুপস্থিতি অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপকে সহজ করবে না, মন্তব্য PV সিন্ধুর। ফেব্রুয়ারির 5 থেকে 7 তারিখ পর্যন্ত ছেলে এবং মেয়েদের সিলেকশন ট্রায়ালের আয়োজন করল জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশন। পাকিস্তান সুপার লিগের ওপেনিং সেরেমনিতে গাইবেন আমেরিকান র্যাপার পিটবুল। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 8টা 30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49% এবং বিকেল 5:30টায় এর পরিমাণ কমে দাঁড়ায় 39%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শিলিগুড়ি জংশন হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন বিকল, নাকাল হলদিবাড়িগামী যাত্রীরা, ক্ষোভ জলপাইগুড়ি টাউন স্টেশনে। জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে শুরু উত্তরবঙ্গ উৎসব, লোকশিল্পী স্বপন বসুর গানে প্রথম দিনের অনুষ্ঠানে মাতোয়ারা দর্শক। 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির উদ্যোগে শুরু ওয়ার্ড উৎসব মিলন মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় পথ হাঁটলেন ওয়ার্ডবাসীরা। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। ICNCL সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।